আমাদের লাস্ট পড়া হয়েছিল সেন্টার অফ গ্র্যাভিটি। আজকে পড়ব সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশনটা কি? ধরে নিই একটা পার্টিকেল এ থেকে হরাইজন্টালি মুভ করছে, এভাবে মুভ করছে। এভাবে মুভ করে তাহলে এ পয়েন্টে যখন পার্টিকেলটা ধরো এভাবে মুভ করছে, তো পার্টিকেলটা এই পয়েন্টে ডাইরেকশন টেনজেন্ট, বি পয়েন্টে এই দিকে টেনজেন্ট, সি পয়েন্টে এখানে টেনজেন্ট, অ্যান্ড ডি পয়েন্টে এই টেনজেন্ট। তাহলে এ বি সি ডি প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটির ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যা ভেলোসিটি আর বিতে যা ভেলোসিটি, সিতে ভেলোসিটি, ডিতে ভেলোসিটি, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ম্যাগনিটিউড প্রতিটা পয়েন্টে সেম, কিন্তু ভেলোসিটি সেম না। এই জন্য ইউনিফর্ম সার্কুলার মোশন বলতে আমাদের বোঝায় স্পিড সেম, সেম স্পিড। ইউনিফর্ম সার্কুলার মোশন ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা পার্টিকেল হরাইজন্টালি মুভ করছে সার্কুলার পাথে, তার প্রত্যেকটা পয়েন্টে আমার স্পিডটা সেম কিন্তু ভেলোসিটি সেম না। এই ইউনিফর্ম সার্কুলার মোশন মিনস হচ্ছে স্পিড সেম। এবার প্রত্যেকটা পয়েন্টে এখানে যদি এখানে প্রত্যেকটা পয়েন্টে দেখি তাহলে ভেলোসিটিটা কি বারবার চেঞ্জ হচ্ছে, মানে ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করে, অ্যাক্সিলারেশন কাজ করছে। দিস অ্যাক্সিলারেশন ইজ কল্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, AC। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এবার যেহেতু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হলো AC ইকুয়াল টু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তাহলে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের জন্য তাহলে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। নিউটনসের ল যদি দেখি, নিউটনসের ল দেখেছি আমরা যে F ইকুয়াল টু এম এ দেখেছি, যেদিকে F সেদিকে এ। এদিকে যদি একটা অ্যাক্সিলারেশন থাকে তাহলে এদিকেও একটা ফোর্স থাকবে, FC ইকুয়াল টু MAC। This force is called centripetal force. এই সেন্ট্রিপিটাল ফোর্সটা অলওয়েজ টুয়ার্ড দ্য সেন্টার। পার্টিকেল যখন বিতে তখন এইদিকে, যখন সিতে তখন টুয়ার্ড দ্য ও, যখন ডিতে তখন টুয়ার্ড ও। প্রত্যেকটা পয়েন্টে যখন পার্টিকেল থাকবে কিন্তু তার সেন্ট্রিপিটাল ফোর্সটা টুয়ার্ড দ্য সেন্টার থাকবে। এটা হলো সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্ট।